আপনি বলবেন আল্লাহ আমি তো কষ্ট পাচ্ছি, আমি তো দুঃখ পাচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আপনি বললেন আল্লাহ আমি তো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন, ভীষণ উদ্বিগ্ন, আমি তো হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তখন আপনাকে বলবেন আমাকে স্মরণ করো, তোমার হৃদয় আমি আল্লাহ প্রশান্তিতে ভরে দিব। আপনি তখন বললেন আল্লাহ মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, কথার মাধ্যমে আমাকে আঘাত করেছে, আমাকে আঘাত দিয়ে জর্জরিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা এইভাবে সুন্দর করে আপনার কথার জবাব দিয়ে দিচ্ছেন। আপনি বললেন আল্লাহ আমি তো একাকিত্ব অনুভব করছি, সবাই কাছের মানুষ সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি একাকিত্ব অনুভব করছি আল্লাহ, আমার বিষণ্ণ লাগছে, ভালো লাগছে না। আল্লাহ তাআলা বলছেন আমি তোমার নিকটেই আছি বান্দা, কোনো টেনশন করো না। আপনি বললেন আল্লাহ আমার পাপ অনেক বেশি, আমি অনেক গুনাহ করেছি, আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমার গুনাহের সীমানা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন বলছেন ও বান্দা আমি ছাড়া তোমার কে আছে ক্ষমা করার মতো, আমি ছাড়া কে আছে আর তোমাকে ক্ষমা করার মতো। আপনি বললেন আল্লাহ আমাকে একা করে দিও না, আমাকে ছেড়ে যেও না। আল্লাহ তাআলা তখন বলছেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। আল্লাহু আকবার। ভয় পেও না, যে ছেড়ে চলে গিয়েছে যাক, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি বললেন আল্লাহ আমার জীবনে অনেক প্রবলেম, আমি আমার লাইফে অনেক প্রবলেম ফেস করছি, আমার জীবনে শুধু প্রবলেম আর প্রবলেম। আল্লাহ তাআলা তখন সুন্দর করে বলছেন ও বান্দা তুমি আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাকে এর থেকে উত্তরণের একটি উপায় বের করে দিই। সুবহানাল্লাহ কয় না? আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ আমার তো অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা আমাকে ডাকো, আমাকে বলো, আমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার।